স্ক্রিনে যে থাম্বনেলটা দেখছো, ইউটিউব ফিডে এটা সামনে এলে তুমি ক্লিক না করে থাকতে পারতে? অসম্ভব। বড় বড় ইউটিউবাররা ঠিক এইরকম মাইন্ড ব্লোয়িং ও হাইপার রিয়েলিস্টিক থাম্বনেল বানিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে নিচ্ছে। কিন্তু এরা কি জাদু জানে? না, সবটাই হচ্ছে প্রপার এডিটিং টেকনিক। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ঠিক এই সেম সিনেমেটিক থাম্বনেল বানানো শেখাবো, একদম স্টেপ বাই স্টেপ। লাইটিং, রিয়েলিস্টিক ওয়াটারফল, কালার গ্রেডিং থেকে শুরু করে সাবজেক্টের ওপর ক্রেজি লাইটিং এফেক্ট সব কিছু আমরা কভার করব। তুমি যদি ফটোশপে জাস্ট বেসিকটা জানো, আমার প্রমিস থাকলো এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে তুমি নিজেই একটা হাইপার রিয়েলিস্টিক মুভি পোস্টারের মতন থাম্বনেল বানাতে পারবে। আর হ্যাঁ, ভিডিওটা ঠিক মাঝখানে আমি লাইটিং ও ব্ল্যান্ডিংয়ের এমন একটি সিক্রেট ট্রিক দেখাবো যেটা কোনো প্রো ডিজাইন চট করে কাউকে বলতে চায় না, তাই স্কিপ করার ভুল একদম করো না। তো চটফট ফটোশপ ওপেন করে চলো একটা মাস্টারপিস তৈরি করি। প্রথমে ফটোশপ ওপেন করে এখানে ইউটিউব থাম্বনেল সাইজ ক্রিয়েট করে নেবো। দেন এখানে আমাদের থাম্বনেলটা ডিজাইন হবে, এখানে কলামস আসছে, এগুলো হাইড করে নেবো। হাইড করার জন্য এখানে Ctrl+H। দেন এখানে হাইড হয়ে গেছে, এখানে আমাদের থাম্বনেলটা ডিজাইন হবে। দেন এখানে একটা জিনিস দেখে নিই, এখানে একটা পেজ নিয়েছিলাম, এর উপরে আমরা থাম্বনেলে যে ব্যাকগ্রাউন্ড, ইমেজ, সাবজেক্ট বা এলিমেন্ট ইউজ করবো সেটা আমি এখানে আগে থেকে নিয়ে রেখে দিয়েছি। এখান থেকে আমি প্রত্যেকটা ওখানে গিয়ে থাম্বনেল ডিজাইন করব। প্রথমে এটা আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য এটাকে নিয়ে চলে যাবো ওখানে। এটাকে সিলেক্ট করে Ctrl+T ট্রান্সফর্ম হয়ে গেল। এবার এটাকে সিলেক্ট করে নেবো, বড় করে নেবো। দেন এখানে বসিয়ে নেবো বড় করে, তারপর একটু উপরে তুলে দেবো। দেন এখানে ক্যানভাস সাইজ করে নেবো। দেন এটা আমাদের প্রথমে সামনের ব্যাকগ্রাউন্ড হবে। তারপরে আবার এখানে চলে যাব, এই যে মেঘের ইমেজটা আছে এটা নিয়ে চলে যাব। দেন এটা এখানে বসিয়ে নেবো। তারপর এটাকে পারফেক্টভাবে এখানে একটু বড় করে বসিয়ে নেবো। এটাকে সিলেক্ট করে শিফট হোল্ড করে একটা কপি নিয়ে নেবো। দেন কপিটা পাশে বসিয়ে দেবো, তারপরে এখানে বসিয়ে দেবো। দেন এটাকে সিলেক্ট রেখে এখানে ইরেজার টুল নিয়ে নেবো। তারপর এর উপর একটা ক্লিক করবো, ওকে করে নেবো। দেন এখানে জাস্ট ইরেজ করে নেবো। সিলেক্ট করব, এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবো। এটাকে সিলেক্ট রেখে এখানে এডিটে যাব। দেন এখানে ট্রান্সফর্ম, তারপরে এখানে পার্সপেক্টিভ বলে একটা অপশান আছে, এখানে একটা ক্লিক করব। দেন এটাকে একটু বড় করে নেবো। তারপরে ওকে, মেঘের ইমেজ থেকে এটাকে সিলেক্ট রেখে এখানে ইরেজার টুল নিয়ে নেবো। দেন এখানে একটা ক্লিক করব, ওকে। দেন এখানে পারফেক্ট প্ল্যান করার জন্য এখানে ইরেজ করে নেবো পারফেক্টলি। এবার এখান থেকে অ্যাম্বুলেন্স ইমেজটা আছে এটা নিয়ে চলে যাব। দেন এটা এখানে বড় করে নেবো একটু। তারপর এই যে ইমেজটাকে সিলেক্ট রেখে এখানে সিলেক্টে যাব। দেন এখানে সাবজেক্ট ক্লিক করব। তারপর অ্যাম্বুলেন্সটা পারফেক্টলি সিলেক্ট হয়ে গেছে। তারপর এখানে এই যে মাস্কিং করে নেবো। দেন এটা একটা কপি নিয়ে নেবো, অল্ট হোল্ড করে একটা কপি নিয়ে এখানে রেখে দেবো, একটু ছোট করে এখানে রেখে দেবো। দেন এটাকে সিলেক্ট করে এখানে বসিয়ে নেবো। তারপর এটাকে সিলেক্ট করে এখানে এডিটস যাব। দেন ট্রান্সফর্ম, তারপরে ফ্লিপ হরিজন্টালি, এটা ঘুরে গেল, এটা এখানে বসিয়ে নেবো, একটু ছোট করে দেবো। দেন এখানে দিয়ে দেবো। তারপর এই যে ঢেউয়ের ইমেজটা এটা নিয়ে চলে যাব। তারপর এটা একটু বড় করে নেব। দেন এটাকে সিলেক্ট রেখে এখানে সিলেক্ট সাবজেক্ট, তো এখানে সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। তো এইগুলো আমরা সিলেক্ট করতে চাই, এই যে বাদ পড়েছে এইগুলো সিলেক্ট করার জন্য এখানে সিলেকশন টুল, এখানে কুইক সিলেকশন বলে একটা টুল আছে, এটা ক্লিক করে নেবো। দেন এটাকে সিলেক্ট করে নেবো। তো এখানে মাইনাস থাকলে এগুলো মাইনাস হয়ে যাবে। এখানে প্লাসটা সিলেক্ট করে দেন এগুলো ড্র্যাগ করে নেবো। দেন সিলেকশন হয়ে গেছে। এবার এটাকে সিলেক্ট রেখে এখানে মাস্কিং করে নেবো। তারপর এটাকে ছোট করে নেবো, একটু বড়। দেন এটা এখানে বসিয়ে দেবো। তারপর এই যে ইমেজটা আছে এটা, এই যে ছোটো অ্যাম্বুলেন্স এখানে একটা ইমেজ আছে, এটা নিচে দিয়ে দেবো। সিলেক্ট করে এখানে অ্যাম্বুলেন্সটা সিলেক্ট করে এখানে একটু হাইড করে নেবো অ্যাম্বুলেন্সটা। দেন এটাকে সিলেক্ট করে এখানে ইরেজার টুল নিয়ে নেবো। দেন একটা ক্লিক করব, ওকে। তারপর এখানে হালকা হালকা করে ইরেজ করে নেবো। পারফেক্ট প্ল্যান করার জন্য এগুলোকে ইরেজ করে নেবো পারফেক্টলি। দেন এখানে একটু সময় লাগতে পারে, সময় নিয়ে যত সময় নিয়ে ইরেজ করবো তত পারফেক্টলি আমরা ম্যানিপুলেশনটা শিখতে পারবো ফটোশপে। দেন এখানে পারফেক্ট ব্ল্যান্ড হয়ে গেছে। তারপর এখানে অ্যাম্বুলেন্সটা অন করে নেবো। তারপর অ্যাম্বুলেন্সটা এখানে বসিয়ে দেবো, একটু ছোট করে নেবো, এখানে দিয়ে দেবো। দেন এটাকে সিলেক্ট রেখে এখানে ইরেজার টুল নিয়ে নেবো। তারপর একটু বড় করে নেবো। দেন এখানে হ্যান্ড টুল নিয়ে একটু বড় করে
তারপর আবার ইরেজার টুল নেবো, একটা ক্লিক করবো, দেন ওকে। ইরেজারের টুলের সাইজটা যে একটু কমিয়ে নেবো। দেন এই যে চাকাগুলো আছে এগুলো জাস্ট একটু ইরেজ করে নেবো, যাতে বোঝা যায় যে এটা পানির ভিতরে আছে। এগুলোতে যত সময় নিয়ে করবো তত পারফেক্ট হাইপার রিয়েলিস্টিক থাম্বনেল আমরা জেনারেট করতে পারবো। এবার সেমভাবে এই যে এইটা আছে, এই অ্যাম্বুলেন্সটা সিলেক্ট করে এখানে ইরেজার টুল নিয়ে নেবো, দেন একটা ক্লিক করবো, দেন ওকে। তারপর এটা জুম করে নেবো, এটা জুম করে এখানে সিলেক্ট করে আবার ইরেজার টুল নিয়ে নেবো, তারপরে এটাকে ইরেজ করে নেবো। ইরেজার টুলের সাইজটা একটু বড় করে নেবো, দেন এটা ইরেজ করে নেবো পারফেক্টলি। সিলেক্ট করে এখানে হালকা ঘুরিয়ে নিচের দিকে করে দেবো, দেন ওকে। তারপর এটাকে হালকা সিলেক্ট করে একটু এরমভাবে, দেন ওকে। এবার আমাদের মেন সাবজেক্টকে নিয়ে চলে আসবো, দেন এটা আমাদের মেন সাবজেক্ট, এটাকে নিয়ে চলে যাব, দেন এটা একটু বড় করে নেব। তো এই ইমেজটা আমি জেনারেট করেছি এআই দিয়ে। এআই দিয়ে কীভাবে একটা পারফেক্ট ইমেজ জেনারেট করতে হয় সেটা যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্টে বলো, আমি সেটার উপর একটা পারফেক্ট ডিটেল একটা ভিডিও নিয়ে আসবো। দেন তো এটাকে সিলেক্ট করে এখানে সিলেক্ট, দেন সাবজেক্ট সিলেকশনে যাব, দেন সিলেক্ট অ্যান্ড মার্কস। তো এই টুল আছে, এই টুলটাকে সিলেক্ট করে এখানে চুলগুলোকে জাস্ট একবার করে, এই যে ওপরে আছে চুলগুলো, এটা একবার করে বুলিয়ে নেবো। এখানে নিচে লেয়ার মার্কস সিলেক্ট করে এখানে ওকে করে নেবো, দেন এটাকে একটু বড় করবো। এবার এখানে এটাকে সিলেক্ট করে ইরেজার টুল নিয়ে নেবো, দেন একবার ক্লিক করবো, তারপর একটু জুম করে নেবো, তারপর জাস্ট এখানে একবার করে ইরেজ করে নেবো। এই যে নিচের পার্টগুলো আছে এগুলো পারফেক্টলি ইরেজ করে নিতে হবে। একটু সমস্যা দেখা যাচ্ছে, এই যে এটাকে সিলেক্ট করে ফিল্টার, দেন এখানে লিপিফাই একটা অপশন পাবো, লিপিফাই চলে যাব। তারপর এখানে এই যে ওপরে টপ টুল এটাকে সিলেক্ট রেখে দেন এটাকে হালকা এরমভাবে নিচের ভিতরের দিকে করে দেবো, একটু বাইরের দিকে, দেন ওকে করে নেবো। এই যে কাঠের ইমেজ আছে এটা নিয়ে চলে যাব, দেন এটাকে সিলেক্ট রেখে এখানে সিলেক্ট সাবজেক্ট, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবো, দেন এখানে মাস্কিং, ব্যাকগ্রাউন্ড পারফেক্ট রিমুভ হয়ে গেছে। এবার এটাকে একটু বড় করব, তারপর এখানে নিচে দিয়ে দেবো, এটা হাতের নিচে দিয়ে দেবো। দেন এই যে এই সাবজেক্টটা আছে এটাকে সিলেক্ট করে এখানে হাইড করে নেবো, দেন আরও একটা ইমেজ এখানে বিদ্যুৎ চমকানো ইমেজটা নিয়ে চলে আসবো। ব্যাকগ্রাউন্ড কালো আছে তার জন্য এটা রিমুভ করার জন্য এখানে শিফট প্লাস অল্ট আর এস ক্লিক করলে কালোটা চলে যাবে, দেন এটা এখানে বসিয়ে দেবো। তারপরে আরও একটা কপি নেবো, অল্ট হোল্ড করে একটা কপি নিয়ে নেবো, তারপর এটাকে সিলেক্ট করে এডিটে যাব, ট্রান্সফর্ম, দেন ফ্লিপ হরিজন্টালি, ঘুরে গেল, এটাকে এখানে বসিয়ে দেবো। তারপর এটা এখানে বসিয়ে নেবো, এটাকে সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবো, দেন আবার এটাকে সিলেক্ট রেখে শিফট অল্ট এস, কালো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, দেন এটাকে সিলেক্ট করে এখানে ওপাসিটি একটু কমিয়ে নেবো, এটাকে সিলেক্ট করে আবার এখানে ইমেজে চলে যাবো, তারপর এখানে অ্যাডজাস্টমেন্ট, ইউজ অ্যাসোসিয়েশন, এখানে লাইটিংটা একটু কমিয়ে নেবো, স্যাচুরেশনটা একটু বাড়িয়ে নেবো, লাইটনেসটা একটু বাড়িয়ে ওকে করে নেবো। মানে এখানে দেখে মনে হচ্ছে যেন বিদ্যুৎ চমকাচ্ছে, এরকম একটা এফেক্ট দেওয়ার জন্য নিয়ে আসছি। তারপর এখানে আমাদের মেন সাবজেক্টটা নিয়ে নেবো, একটু জুম করে নেবো, এটার উপরে একটু এডিটিং করে নিতে হবে, দেন এখানে ইরেজার টুল নেবো, এখানে লাঠিটা চুল, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে ইরেজার টুল নিয়ে নেবো, দেন এখানে একটা ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার এর কারণটা হচ্ছে এখানে এটা একবার ক্লিক করলে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট থেকে সরে যাবে, ঠিক আছে? সরে গেলে তারপর আমরা এখানে ইরেজার টুল ইউজ করতে পারবো, নাহলে করতে পারবো না। দেন এখানে যদি ক্যান্সেল করি তাহলে এখানে আমরা ইউজ করতে পারবো না। দেন এখানে ওকে করলে এখানে ইরেজার টুলটা ইউজ করতে পারবো। ইরেজার সাইজটা একটু কমিয়ে জাস্ট সেখানে একটা করে ক্লিক করবো নিচের দিকে। আমাদের সাবজেক্টটাকে সিলেক্ট করে ইরেজার টুল নিয়ে নেবো, দেন একটু জুম করবো, তারপরে এই যে আঙুলটা আছে একটু হালকা করে ইরেজ করে নেবো। কার্ডটা আছে এটাকে সিলেক্ট করে এখানে ইমেজে যাব, দেন এখানে অ্যাডজাস্টমেন্ট, তারপরে এখানে কার্ভ,
কার্ভস একটু কমিয়ে নিচের দিকে আনবো, একটু নিচের দিকে এনে এই যে কার্টের ইমেজটা যে একটু হালকা ডার্ক করে নেবো। দেন ডার্ক হয়েছে, আর একটু নিচের দিকে আনবো, দেন ওকে করে নেবো। তারপর এটাকে সিলেক্ট করে আমাদের মেন সাবজেক্টটাকে সিলেক্ট করে এখানে বার্ন টুল নিয়ে নেবো, নিয়ে এখানে জাস্ট হাতের উপর একটা করে ক্লিক করবো, একটু ছোটো করে নেবো, একটু জুম করে নেবো। দেন এখানে আমরা একটু ক্লিক করে এখানে এই যে এই পার্টগুলো ব্ল্যাক হালকা ডার্ক করে নেবো, যাতে রিয়েলিস্টিক ভাবটা চলে আসে। আর্টের টুকরোটা সিলেক্ট করে সেমভাবে ওটাও ডার্ক করে নিতে হবে। এবার এখানে অ্যাম্বুলেন্সটা সিলেক্ট করে ইমেজ অ্যাডজাস্টমেন্ট কার্ভস, দেন একটু এক্সপোজারটা কমিয়ে নেবো, কার্ভের একটু নিচের দিকে আনবো, ব্রাইটনেসটা একটু ডাউন করে নেবো। সেমভাবে এই অ্যাম্বুলেন্স ইমেজটাও আমরা এখানে ডার্ক করে নেবো, দেন এখানে এক্সপোজার অ্যাডজাস্টমেন্ট, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, দেন কার্ভস। ওকে, তো আমরা এখানে আরও একটা ইমেজ ইউজ করব, এখানে একটা জাহাজের ব্যাকগ্রাউন্ডে একটা জাহাজের ইমেজ ইউজ করব। তার জন্য আমরা এখানে জাহাজ ইমেজটা নিয়ে আসিনি, তো ওটা আনার জন্য এখানে ফাইলে যাব, এখানে একটা জাহাজের ইমেজ আছে, এটাকে সিলেক্ট করে নিয়ে আসবো। দেন এটাকে সিলেক্ট করে এখানে সিলেক্ট সাবজেক্ট, দেন এখানে কুইক সিলেকশন মাইনাস সিলেক্ট করে যেগুলো লাগবে না সেই এক্সট্রা পার্টগুলো মাইনাস করে নেবো। দেন এখানে মাস্কিং করে নেবো। তারপর এটাকে সিলেক্ট করে এখানে এডিটস, দেন ট্রান্সফর্ম ফ্লিপ হরিজন্টালি, এটা এখানে বসিয়ে নেবো। এটা আমাদের মেন সাবজেক্টের পিছনে নিচে দিয়ে দেবো, দেন এটা এখানে থাকবে। তারপরে তারপরে এই যে জাহাজ ইমেজটা যে এটাকে সিলেক্ট করে এখানে ইরেজার টুল নেবো, দেন একটু জুম করে নেবো, একবার ক্লিক করব, ওকে, দেন এখানে হালকা করে ইরেজ করে নিতে হবে, একটু বড় করে নেবো সাইজটা, দেন ইরেজ করে নেবো। জাহাজ ইমেজটা যেটাকে সিলেক্ট করে ইমেজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড এখানে কালার ব্যালেন্স, দেন কালার ব্যালেন্সটা একটু কমিয়ে বাড়িয়ে দেখবো কোনটা পারফেক্টলি এর সঙ্গে ম্যাচ করে নেবো। আবার ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে কার্ভস, এখানে কার্ভসটা একটু নিচের দিকে নিয়ে নেবো, ডার্ক করে নেবো, দেন এখানে ওকে করে নেবো। তারপরে আমাদের মেন সাবজেক্টটাকে সিলেক্ট করে এখানে এফএক্সে যাবো, দেন ডপ সার্ভার দিয়ে দেবো। ডপ সাইড ওপাসিটি একটু কমিয়ে নেবো, সাইজটা একটু কমিয়ে নেবো, ওপাসিটি একটু বাড়িয়ে এখানে প্রিভিউ দেখে নেবো, দেন ওকে। মেন সাবজেক্টটাকে সিলেক্ট করে ডচ টুল নিয়ে নেবো, তারপর একটু জুম করবো, ডচ টুলের সাইজটা একটু কমিয়ে নেবো, দেন এখানে আমরা যেখানে যেখানে হাইলাইট চাই সেখানে একটু হাইলাইট করে নেবো। এখানে ডচ টুলের শর্টকাট হচ্ছে ও, এখানে আমি হ্যান্ড টুল নিচ্ছি, এইচ প্লেস করে হ্যান্ড টুল নিয়ে এখানে জাস্ট এইগুলো সরানোর জন্য কাজ করছি, দেন এখানে আবার ডচ টুলে ব্যাকে যাওয়ার জন্য ও প্লেস করলে ডচ টুলে চলে আসছে। দেন এবার এর উপরে একটা বৃষ্টির এফেক্ট দেওয়ার জন্য এখানে আমি দুটো বৃষ্টির এফেক্টের ইমেজ নিয়ে এসেছি, এটা জাস্ট এর উপর নিয়ে নেবো, দেন এটা একটু বড় করে নেবো। তারপর এটাকে সিলেক্ট করে শিফট অল্ট আর এস, দেন একটু উপরে দিয়ে দেবো, ওকে। আরও একটা ইমেজ আছে সেটা নিয়ে আসবো, এই যে এটা নিয়ে চলে আসবো, দেন অ্যাডজাস্ট করে এখানে পারফেক্টলি বসিয়ে দেবো। এটাকে সিলেক্ট করে এডিট ট্রান্সফর্ম আর এখানে সিক, এটাকে সিলেক্ট করে নেবো, তারপরে জাস্ট এরকমভাবে নিয়ে নেবো, এটা হালকা এদিকে সরিয়ে দেবো, তারপরে একটু বড় করে নেবো। এটাকে সিলেক্ট করে শিফট অল্ট অ্যান্ড এস, তো এটাকে ওপাসিটি একটু ডাউন করে নেবো, এখানে ফিল্ডটা একটু ডাউন করে নেবো। দেন এই যে আগের একটা ইমেজ আছে এটাকে সিলেক্ট করে এখানে অপোসিট একটু ডাউন করে নেবো, দেন দুটোকে সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবো।
শিফট অল্ট এস, দেন এর উপরে একটা ইরেজার টুল নিয়ে নেবো, একটা ক্লিক করবো, দেন ওকে একটু বড় করবো, ইরেজের সাইজটা একটু বড় করে নেবো, দেন ফেসের ওপর যে বৃষ্টি এফেক্টগুলো এসে সেগুলো জাস্ট একটু মনে করে কমিয়ে নেব। দেন মেগার ইমেজটাকে সিলেক্ট করে এখানে ইমেজে যাবো, অ্যাডজাস্টমেন্ট, কার্ভস, দেন এখানে একটু কমিয়ে নেবো, কালারটা একটু ডার্ক করে নেবো। তারপরে এখানে সমুদ্র যে ব্যাকগ্রাউন্ড ইউজ করেছিলাম সেটাকে সিলেক্ট করে নেবো, দেন সিলেক্ট করে ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, এক্সপোজার, এখানে এক্সপোজার কমিয়ে নেবো, দেন অফসেটটা একটু বাড়িয়ে কমিয়ে দেখবো, দেন তারপর এখানে ওকে করে নেবো। তো অলমোস্ট আমাদের থাম্বনেল রেডি। এবার টপ লেয়ার সিলেক্ট করে এখানে শিফট কন্ট্রোল অল অ্যান্ড প্লাস ই, সব লেয়ারে একটা মার্জ লেয়ার চলে এসছে এখানে, এই যে সিলেক্ট করবো, সিলেক্ট করে এখানে ফিল্টার, ক্যামেরা ফিল্টার, দেন আমাদের থাম্বনেলের একটা মার্জ লেয়ার আসছে সেটাকে আমরা এডিট করে নেবো। দেন এখানে এক্সপোজার একটু বাড়িয়ে নেবো, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে নেবো, হাইলাইট একটু কমিয়ে নেবো, তারপর এখানে ব্ল্যাকসটা একটু কমিয়ে নেবো, দেন টেক্সচারটা একটু বাড়িয়ে দেখবো, বাড়িয়ে নেব, ক্ল্যারিটি একটু বাড়িয়ে, দেন এখানে ডিটেলে চলে যাবো, ডিটেলে গিয়ে এখানে শার্পনেসটা একটু বাড়িয়ে নেবো, নয়েজ রেগুলেশন এটা একটু বাড়িয়ে দেবো, দেন বিফোর আফটার, তারপর এখানে ওকে করে নেবো। টপ মাঝখানে একটা সিলেক্ট করে এখানে বার্ন টুল নিয়ে নেবো, দেন বার্ন টুলের সাইজটা একটু বাড়িয়ে নেবো, দেন যেখানে যেখানে এক্সট্রা হাইলাইট আছে সেইগুলোকে একবার ক্লিক করে জাস্ট হাইলাইট একটু কমে যাবে, দেন এখানে এক্সট্রা হাইলাইট আছে এখানে কমিয়ে নেবো। তো দেখলেই তো কয়েকটা সিম্পল সাধারণ ইমেজকে একসাথে জুড়ে আমরা কিভাবে একটা এপিক সিনেম্যাটিক মাস্টারপিস তৈরি করলাম। মনে রাখবে, একটা পারফেক্ট থাম্বনেল বানানোর কোনো শর্টকাট হয় না, কিন্তু ঠিক গাইডলাইন ও প্র্যাকটিস থাকলে অসম্ভব বলে কিছু হয় না। আজকের এই ডিজাইনে কোন স্টেপটা বা এফেক্টটা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, ওয়াটার ব্লেন্ডিং নাকি লাইটিং, নিচে কমেন্টে অবশ্যই জানাবে। আমি সবার কমেন্ট পড়বো আর রিপ্লাই দেবো। তোমরা যদি এই রকম প্রিমিয়াম লেভেলের থাম্বনেল মাস্টার ক্লাস রেগুলার পেতে চাও তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও, কারণ নেক্সট ভিডিও আসছে আরও একটা ক্রেজি লেভেলের ডিজাইনিং ব্রেকডাউন নিয়ে। নিজের স্কিলকে আপগ্রেড করতে থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ ডিজাইনিং, কিপ গ্রোয়িং, টাটা।